হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেছি। খালামণি গরম গরম খোলা চা পিঠা বানাচ্ছিল। আর সকালবেলা গরম গরম খোলা পিঠা দিয়ে চা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আমার খুব পছন্দ একেবারে ছোটোবেলা থেকে। আগে নানুর বাড়িতে যখন যেতাম তখন নানুর করতো খোলা পিঠা, তারপর চা দিয়ে একসাথে সবাই মিলে বসে খেতাম। ওই মজাটা এখন নাই বললেই চলে। যাই হোক, এখন খালামণির বাড়িতে আমরা সবাই একসাথে বসে খোলা পিঠা এনজয় করি। তো খালামণি আমাকে চা দিয়ে দিছে। তো আমি খোলা পিঠা আর চা দিয়ে নাস্তাটা শেষ করে নিলাম। কিছু কারণে দিনের আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। এটা সন্ধেবেলা ছোট মামনি আমাদের জন্য গরু গোস্তের পায়া নিয়ে আসতেছিল, এই জন্য খালামণিরা মিলে পিঠা বানাচ্ছিল। আমরা এখন রুটি বানাচ্ছি, পায়া দিয়ে খাবো। পায়া দিয়ে খাওয়ার জন্য এখন রুটি বানাচ্ছি। আরিকা বলো ইয়ে। আমি এগুলো সালের আটা না? সালের আটা মিক্স। কেন সালের আটা দিতে হুট করে প্ল্যান হওয়াতে তাই কোনো প্রিপারেশন ছিল না, এই জন্য সবাই নেমে গেছে আটঘাট বেঁধে রুটি বানানোর জন্য। সবাই মিলে রুটি বানাচ্ছিল। আর রুটি বানাবে আর আরিকা বানাতে আসবে না রুটি, এটা তো হইতে পারে না। তো আরিকাও রুটি বানাচ্ছিল আমাদের সবার সাথে। এদিকে রান্নাঘরেও চলে আসছি ফুটেজ নেওয়ার জন্য। রান্নাঘরে আপু আর শ্রাবন্তী মিলে কাজ করতেছিল, আর আম্মু খালামণিরা মিলে রুটি বেলতেছিল। আর এর মধ্যেই মামা মামানি মিলে নিয়ে চলে আসছে গরুর পায়া। এদিকে সবাই যার যারটা নিয়ে নিচ্ছিল খাওয়ার জন্য। কেন জানি না আমার এইসব জিনিসগুলো একটু কম ভালো লাগে, এই জন্য আমি বাসায় অনেক বকাও খাই। বাট তাও কি করবো, ইচ্ছে না করলে তো আর জোর করে কিছু করা যায় না। এদিকে সায়র মজা করতেছিল সেই স্বাদ বলে। আর এর মাঝখানে আসছে সায়র আমার হাতটা কেটে দিছে। আসলে দেখে মনে হচ্ছে যে আমার হাতটা আসলে কেটে গেছে, বাট এটা সায়র ইউটিউব থেকে দেখে প্র্যাঙ্ক ভিডিও বানাইছে। সে আসলে ইউটিউবে সারাক্ষণ এগুলাই দেখে, কে কী করতেছে, কে কী বানাচ্ছে। আর সেসব 5 মিনিটসের ভিডিও থেকে সেই সব দেখে আইডিয়া নিয়ে ঘরের মধ্যে এক্সপেরিমেন্ট করে। তো আজকে ও আমাকে পাইছে, আমাকে মুরগা বানানোর জন্য সে আমার হাতে আজকে এক্সপেরিমেন্ট করছে। এরপর আমাকে বলতেছে, আপু দেখো টুকটুক করে রক্ত পড়তেছে, এরকম একটা ভিডিও না। তা আমিও ওর সাথে পাগল হয়ে গেছে, আমিও ভিডিও করতেছিলাম। এরপরের দিন দুপুরবেলা সায়র গাছে উঠছে। ও এমনিতে গাছে উঠতে কিন্তু পারে না, তারপরও ও ছোট এই গাছটাতে কেমনে জানি উঠে গেছে। এরপর এখান থেকে ফুল পাড়তেছিল আর আমাকে ডাক দিছে যে আপু আসো, ফুল লাগবে কিনা তোমার। আস্তে করবি না, তোমার আগে দিতে পারবে, তুমি আমাকে দাও। নিচে দিলাম। আমার হাতে পড়ে যাবে না। কি করবা? ফুল চোর দানা পাকিস না, না লাগবে না। কি সারিকা রাগ করছ? কেন রাগ করছ? কেন? এগুলো তো আমার ফুল। তাকাও, ক্যামেরার দিকে তাকাও, লুক দাও। লুক লুক দিতে বলছে, বলে লুক। এক্সপ্রেশন দাও, একটা সুন্দর এক্সপ্রেশন দাও। আমরা এখন এগুলো বাচ্চা, এগুলো খাবার মজাই আলাদা। এদিকে আম বানানোর কাজ চলতেছিল, আর এদিকে দুপুরে রান্না বান্না চলতেছিল। তো এদিকে আমি একটু আসছি ভিডিও করার জন্য।
এরপর আমের মধ্যে লবণ, মরিচ, তারপর রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। গোসল শেষ করে পানির বোতল নিয়ে চলে যাচ্ছি ভাত খাওয়ার জন্য খালামণির রান্নাঘরে। সবাই নিচে খাবো আজকে, কারণ এখানের পানিগুলো, চাপাকলের পানিগুলো আমরা খাইতে পারি না, এই জন্য হচ্ছে পানি কিনে খাইতে হয়। দুপুরবেলা যেহেতু নিচে খাইতে আসছি, খাইতে একেবারে খবর হয়ে গেছে গরমে, কারণ যেহেতু টিনের ঘর ছিল তাই ফ্যানের বাতাসে উপরে টিনের গরমগুলো সব নিচে আসতেছিল, একটু স্বস্তিতে ভাত খাইতে পারি নাই। আর এরপর লম্বা একটা ঘুম দিয়ে দিলাম। তো খালামণিদের হচ্ছে আরও গেস্ট আসার ছিল, তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছি। আর এরপর আমরা ছাদে গিয়ে হচ্ছে পেয়ারা বানানি খাইছি, কিন্তু ওটার কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আর এখানে আমি ভিডিওটা স্টপ করে দিছি। আল্লাহ হাফেজ।